সেই দোয়ার মধ্যে যখনই ঘুম থেকে মানুষ উঠবে, আল্লাহর হাবিব বলেন, মানুষটা যখন ঘুমের মধ্যে নিদ্রায় গেল, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, নিদ্রার মধ্যে চলে গেল, ঘুমের মধ্যে আছে। কোন জায়গায় আছে, কোথায় আছে তার জানা নাই, ঘুমের মধ্যে আছে। ঘুম ভেঙেছে তো সকাল হয়েছে, ঘুম ভেঙেছে তো সকাল দেখেছে, আর ঘুম ভাঙে নাই তো পরকাল হয়ে গিয়েছে, বান্দার ইন্তেকাল হয়েছে। আল্লাহর নবী বলেন, ঘুম হচ্ছে মৃত্যুর একটা ভাই। যার ঘুম, এমন ঘুম এসে গিয়েছে, সেই ঘুমের মধ্যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। এর জন্য আল্লাহর নবী বলেন, বান্দা, এর জন্য বলেন আল্লাহর নবী উম্মতদেরকে শিক্ষা দেন, তোমরা প্রত্যেকটা মুহূর্তে সুন্নাতকে অনুসরণ করো, অনুকরণ করো। যখন নিদ্রায় চলে গেলে দোয়া পড়লে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়লে, আবার যখন ঘুম থেকে জাগ্রত হলে তখন দোয়া পড়লে, আলহামদুলিল্লাহিল্লাযী, হে আল্লাহ শুকরিয়া, তোমার প্রশংসা তোমার, আমি নিদ্রার মধ্যে আমার ইন্তেকাল হয়ে যেতে পারতো, কিন্তু আমার ইন্তেকাল হয় নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে বান্দা পড়তেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা যখন ওয়াশরুমে ঢুকবে, প্রস্রাব করবে অথবা পায়খানা করবে, জরুরত ছাড়বে, দোয়া পড়লো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবায়েস, অর্থাৎ হে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে, টয়লেটের মধ্যে ঢুকতেছি, এই টয়লেটের মধ্যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি, এইখানের মধ্যে যত খবিশ শয়তান আছে, এই খবিশ শয়তান থেকে আমি তোমার কাছে পানাহা চাইতেছি। বান্দা যখন ঢুকলো, ঢুকার পরে ওয়াশরুম থেকে আবার যখন বাহিরে এলো, বাহিরে আসার পরে আবার দোয়া পড়লো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, হে আল্লাহ, তুমি আমাকে এই যে ঘৃণিত খারাপ জায়গার মধ্যে ঢুকেছি, আবার এই খারাপ জায়গায় আমার মৃত্যু বরণ হতে পারতো, শয়তানের ধোঁকায় পড়ে আমার মৃত্যু এখানেই হতে পারতো, কিন্তু আমার মৃত্যু হয় নাই, এই জন্য তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। বান্দা সেই দোয়া পড়লো। যখন খাবার সামনে বান্দার আসলো, প্রত্যেকটা জীব জন্তুরাই খাবার খায়, কিন্তু বান্দা পড়লো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়ার পরে বান্দা খাবার মুখে দিবে, দোয়া পড়লো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ পড়তে কোনো কারণবশত বান্দা ভুলে গিয়েছে, তখন আবার মনে পড়লো, অথবা এক লোকমা দুই লোকমার আছে খাবার ভান্ডে অবশিষ্ট, এই সময় মনে পড়েছে, আহারে আমি তো বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়েছি, তখন আবার যখন বান্দার এই কথা স্মরণে আসবে, তখন দোয়া পড়বে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বান্দা যখন খাবার শেষ করেছে, দোয়া পড়তেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বান্দা অন্যের ঘরে যখন খাবার পরিবেশনা করছেন, খাবার খেয়েছেন, ভক্ষণ করছেন, দোয়া করলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি উসকিমান সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। হে আল্লাহ, যেই তোমার গোলাম, যেই বান্দা আমাকে খাবার খাওয়ালো এবং পান করালো, তাকেও তুমি খাবার খাওয়াও, তাকেও তুমি পান করাও। বান্দা বাজারে যাবে, সময় পাইলেই তো এলাকার মানুষ, দেশের মানুষ বাজারে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত খারাপ জায়গা হচ্ছে বাজার, এবং সবচেয়ে উত্তম জায়গা, দামি জায়গা হচ্ছে মসজিদ। এখন তো বান্দাদেরকে দেখা যায় মসজিদের মধ্যে ঢুকলেই হুঁশ থাকে না, কখন নামাজ শেষ করবে, কখন বাড়ির দিকে দৌড় দিবে, একটু লেট যদি হয়ে যায়, ইমাম সাহেব দাঁড়ান সময় হয়ে গিয়েছে, এরকম তো মুসল্লি দেখা যায় এলাকার মধ্যে। তবে এটা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ ঘরের মধ্যে খাবার নাই, যেই খাবারগুলো ছিল সব শেষ হয়ে গিয়েছে।
কেউ তো বাজার যায় না। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে ঘৃণিত খারাপ জায়গা বাজার, তাহলে আমরা বাজার যাব কেন? ঘরের মধ্যে খাবার শেষ হয়ে যাওয়ার পরে তার স্ত্রীরা, তার বিবিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি তো এই হাদিস বলার পরে কোন আমাদের স্বামীরা, আমাদের ছেলেরা তো আর বাজার করে না, কোনো খাবার তো ঘরের মধ্যে নাই। আল্লাহর নবী তাৎক্ষণিক বললেন, ও সাহাবায়ে কেরাম, বাজারে যে যদি তোমরা এই দোয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যদি পড়ো তাহলে 10 লক্ষ গুনাহ তোমাদের মাফ হয়ে যাবে, 10 লক্ষ নেকি তোমাদের ভান্ডে চলে আসবে, আমল নামায় চলে আসবে। জান্নাতের মধ্যে একটা বড় ইমরাত, বড় একটা দালান তোমার জন্য তৈরি হয়ে যাবে। এই হাদিস যখন আবার বলেছেন, সাহাবারা আবার বাজারে যাওয়া শুরু করে দিয়েছেন। আগে যাইতো যে বসতো, এখন আর বসে না। এখন 3টা জিনিস প্রয়োজন, একবার যায় আবার দোয়া করে, আবার বাড়িতে একটা জিনিস নিয়ে আসে, আবার যায় আবার দোয়া করে, আবার আসে, আবার যায় আবার আসে। কারণ একবার গেলেই তো, একবার করলেই তো 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ মাফ, জান্নাতের মধ্যে একটা বড় ইমরাত দালান তৈরি হয়ে যাবে। এখন কেন যায়? এই লোভে যায়। তাদের কি ছিল? প্রতিযোগিতা ছিল নেকের কাজে, আর আমাদের তো গুনার কাজে প্রতিযোগিতা। একজনের সম্পদ করছে একখানি, আরেকজনের চিন্তা করে আমি দুইখানি কেমনে করি। একজনে একতলা বিল্ডিং করছে, আরেকজনের চিন্তা করে আমি 2 তলা করি কেমনে। কিভাবে চিন্তা করে? একজনের ছেলে বিদেশ গেছে, আরেকজনের চিন্তা করে ও পাঠাইছে একটা, আমার ছেলে পাঠাবো 2 জন। এইভাবে প্রতিযোগিতা। আর সাহাবারা করতো আমলের কাজে প্রতিযোগিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখনই এই ইবাদত গুলো করবে, বান্দা যখন একটা চার পার হবে অথবা নৌকার মধ্যে উঠবে, ইঞ্জিল ছাড়া যুক্ত গাড়িতে আগের দিনে উটের পিঠে, গাধার পিঠের মধ্যে, ঘোড়ার পিঠের মধ্যে চড়তো, তখন দোয়া করতো, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্নাল্লাহ গফুরুর রহিম, এই দোয়া পড়ে উঠতো। যখন ইঞ্জিল যুক্ত গাড়ির মধ্যে ওঠার জন্য আলহামদুলিল্লাহিল্লাযী সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, বান্দা যখন উত্তম ঘরে, উত্তম স্থানে মসজিদের মধ্যে ঢুকবে, তখন মসজিদের 5টা সুন্নত আছে। কয়টা? 5টা সুন্নত আছে। 5টা সুন্নতের মধ্যে প্রথম নাম্বার সুন্নত, দোয়া করবেন, বিসমিল্লাহ বলবে, দুরূদ পড়বে, দোয়া করবে, ডান পাও দিয়ে প্রবেশ করবে, ইত্তেকাফের নিয়ত করবে। কয়টা? এই 5টা। এই 5টা যারা মানে মসজিদের মধ্যে এই ডাকসিকর গালিগালাজ কি কেউ করতে পারে? মসজিদের মধ্যেও কিছু আহম্মক আইসে কি গালিগালাজ মসজিদের মধ্যেও করে। ডাকসিকর মসজিদকে মন্দির বানায় লাই, বাজার বানায় লাই। হিন্দুরা মন্দিরের মধ্যে, খ্রিস্টানরা গির্জার মধ্যেও যায় দেখবেন যেন ওরকম কথা বলে না, যারা জানে এটা ইবাদতখানা। বাংলায় বলা হয় ইবাদতকে বলা হয় পূজা। আমরা করি মসজিদের মধ্যে পূজা, তারা করে কি মন্দিরের মধ্যে পূজা। পূজা অর্থ কি? ইবাদত। জল পায় না হিন্দুরা, জল অর্থ পানি, বাংলা হয়েছে জল। এই যে স্যার, স্যার ইংরেজিতে হয়েছে কি চেয়ার, বাংলায় কিন্তু কেদারা, অনেকে জানে না। কারণ এরকম হিন্দুরা কিছু মানে বাংলাটা বলতে চেষ্টা করে। যার যে কথা বলতেছিলাম, হিন্দুরা মন্দিরের মধ্যে যে কথা বলে না, মসজিদের মধ্যে কিন্তু কিছু মুসল্লি অনেক সময় অনেক ডাক শিক্ষক দিয়ে কথা বলে। একজনে একজন কথা বলছে, আরেকজনে তারে থামানোর জন্য আরো জোরে আওয়াজ করে বলে। এটা বলবেন না, এটা ইত্তেকাফের নিয়ত করা। এটা যদি জানতো তাহলে তো আর করতে পারতো না। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা হচ্ছে মসজিদের দোয়া। এটা দোয়া বললেন না, বিসমিল্লাহ বলে ঢুকলেন, দুরূদ পড়ে ঢুকলেন, ডান পর দিয়ে প্রবেশ করলেন, ইত্তেকাফের নিয়ত করলেন। এই জায়গায় ঢুকছি, কোনো কথা একজনের পিরান দিলেও কথা বলবো না, এই জায়গায় মারলেও কি মসজিদের মধ্যে কিছু মারামারি আমি করব না, শেষ, এতটুকু। এইটাই জানে না। মসজিদের মধ্যে বান্দা ঢুকলো, ঢোকার পরে আবার মসজিদ থেকে বাহির হলো, দোয়া করলো, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দোয়া পড়লো। বান্দা ওযু করবেন, ওযুর সময় দোয়া পড়লো, বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, এই দোয়া পড়ে ওযু শুরু করে দিল।
হুজুর মাঝে মাঝে দোয়া করলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়াআসিনি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়া করেন বান্দা আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়লো। শাহাদাত আঙ্গুলি হাদিস শরীফে আছেন, শাহাদাত আঙ্গুলি উপর দিকে উঠিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়বার? 3 বার। এই দোয়াটা যারা পারেন 3 বার পড়বেন। এবং আরেকটা দোয়া আছে, সেইটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পড়লেন আসমানের দিকে তাকায়। তারপর আরেকটা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা পড়লে কি নেকি? মানুষ যত গুনাহ করে নেকি করে প্লাস মাইনাস হচ্ছে কাটাছিড়া হয়, আর এইটার কোনো কাটাছিড়া হবে না। এটার নেকিগুলো একটা ভান্ডারের মধ্যে জমা করিয়া মুহূর্ত লাগায় রাখবে কিয়ামতের জন্য, কিয়ামতের জন্য জমা করে রাখবে, কিন্তু এইটা আর খুলবে না, এটার কাটছিট নাই। এই তো আমরা কয়জনে পারি? এখন তো মুসল্লি যেন বসে পড়ানো, হুজুররা পড়াইবে, পড়ানোর মতো সুযোগ কি মুসল্লিদের নাই। এই দোয়াগুলো পড়া, ফজর নামাজ পড়েছি, দোয়া পড়ো বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই দোয়া পড়ে নবীর নামে দুরূদ পড়ে শুরু করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়া পড়লে ফায়দাটা কি, ফজিলতটা কি? বান্দা যদি সারা দিনের মধ্যে যদি বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই দোয়ার ফজিলতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন, জাহান্নামের আগুনগুলো মাফ করে দিবেন। আবার যদি পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাখাল জান্নাতুল ফিরদাউস, এই দোয়াটা যদি 8 বার পড়ে আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়ে যায়, যদি বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা করে প্রবেশ করতে পারে। তারপরে যদি দোয়া করি আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির করতেছেন, ফজরের থেকে জিকির করতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী সকালবেলা দেখে গিয়েছেন জিকির করতেছেন, যখন হয়তো 11টা অথবা 12টার মধ্যে আসেন, আয়েশা দেখতেছেন সেই জায়নামাজে বসে কি জিকির করতেছে। তখন আল্লাহর নবী বললেন, ও আয়েশা, আমি কি এমন আমল তোমাকে শিক্ষা দিব যে আমল শিক্ষা দিলে তোমার অর্ধেক দুপুর পর্যন্ত জিকির করার নেকি তোমার আমলনামায় চলে যাবে? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন। তখন বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালমাতি। এটা যদি ফজর সময় একটা বান্দা পড়ে তাহলে অর্ধেক দুপুর পর্যন্ত জিকির করার আমল তার আমলনামায় চলিয়ে যায়, সওয়াব তার আমলনামায় চলিয়ে যায়। যদি কেউ মাগরিবের পরে পড়ে তাহলে অর্ধেক রাত্র পর্যন্ত জিকির করার সওয়াব তার আমলনামায় চলিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বললে কোন হাদিসে পাওয়া যায় 20 লক্ষ নেকি তার আমলনামায় চলিয়ে যায়। এবং আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ তাআলা আবার দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাজগুলো সহজ করিয়ে দাও। তে আল্লাহর নবী সব সময় পড়তে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়তে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এক সাহাবীকে বলতেছেন, হে মুআজ, তোমাকে আমি ভালোবাসি, মহব্বত করি, তুমি কি একটা দোয়া শিখবে নাকি? আল্লাহর নবী যখন বললেন, মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তখন বললেন, কখনো এই দোয়াটা পড়তে ছাড়বা না, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। এটা বলতে কখনো ছাড়বা না। তাহলে সেই সাহাবী বলেন, যুদ্ধের ময়দানে, আমাদের যুদ্ধের ময়দানে অনেক সময় নামাজ কসর করবেন, কসর 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ কসর হয়ে যেত। রোজা কাজা তারা আদায় করতে, পরবর্তীতে আদায় করতে পারতো, যুদ্ধের মাসালা বলতেছে সংক্ষেপে। তো তারা সেই সময় সেই সাহাবী বলতেছেন, সেই যুদ্ধের ব্যস্ততার কারণে আমার এই দোয়াটা পড়তে আমি ভুলি নাই, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। তা যুদ্ধের ব্যস্ততার সময় পড়তে
ভুলি নাই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এইটা যদি পড়ে বলা হয়েছে কোনো বালা মুসিবত বিপদ আপদ তার ঘাড়ে সোয়ার করতে পারবে না, হঠাৎ করে কোন শয়তান তাকে আক্রমণ করতে পারবে না হঠাৎ করে। আমরা অনেক সময় অনেকে বেড়াইতে যাই, তখন যদি পড়ি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সেই বাড়িতে যাই যদি পড়ি, সেই বাড়ির তনে আসা পর্যন্ত সেই বাড়িতে কোনো সাপ বিচ্ছু কিছুতে আক্রমণ করতে পারবো না। আপনার শরীরের মধ্যে ব্যথা এসেছে, আপনি দোয়া করেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়া পড়েন। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাউলিজি ওয়া খায়রুল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়ালাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়া যদি পড়েন, ঘরের মধ্যে যত বজ্জিন থাকে, যত শয়তান থাকে, সমস্ত শয়তানগুলো কান্না করতে করতে বাহির হয়ে যায় এবং লজ্জা পায়। এক শয়তান কয় তুই তো কিছুই করতে পারলি না, ওরা ধোঁকা দিয়ে তো বিপদে হারাইতে না, করলি কি? যখন আবার বলেন ঘর থেকে বাহির হয়ে কোনো জায়গায় যান, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু পড়লে তাহলে শয়তান কয় ওর লক লয়ে কোনো লাভ নাই, একটা আরেকটা কয় লক লয়ে কোনো লাভ নাই। যে দোয়া পড়ছে ফেরেশতারা ঘিরিয়া ধরছে, কিন্তু শয়তান দূর দূর সরিয়ে গেছে। এই কারণে এই দোয়াগুলো আমাদের, এই মাসনুন দোয়াগুলো আমাদের মুখস্থ করা না। আমরা তো চেষ্টাও করি না, পারিও না, গায়ে আল্লাহ মাফ করবো বলুন না, আল্লাহ মাফ করবো গায়ে যা হয়েছে হয়েছে, চেষ্টা করি আর কি, মনে থাকে না। চেষ্টা করতে হবে, চেষ্টার ফল আছে। এই কারণে এই দোয়াগুলো আমাদের বেশি বেশি পড়া। তারপরে যখন মেঘে এই যে না গুরুম গুরুম আওয়াজ করে, সিলিক মারে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বো। ইনুস দোয়া আছে এইটা পড়বো, এবং আরেকটা দোয়া আনকমন দোয়া সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা মনে করি মানুষ মারা গেলে এই দোয়াটা পড়ে। কিন্তু এই দোয়াটা পড়ে কখন? মানুষের বিপদ আপদ বালা মুসিবত দেখলেই এই দোয়াটা পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মনে করি আমরা মানুষ মারা গেলে এই দোয়াটা পড়ে। এই দোয়াটা আমরা কি করবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়বো। মানুষের একজন মানুষের বিপদ হয়েছে, একজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে, দেখছি হঠাৎ সামনে, এই দোয়াটা পড়বো। এবং এই দোয়াটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলে আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরিন মিম্মান খলাকা তাফদিলা। এই দোয়াটা যদি আপনি পড়েন, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে মারা গেছে, এই দোয়াটা যদি ওই রোগীটা দেখে তাৎক্ষণিক পড়েন, তাহলে আপনি ওই বিপদে কোনোদিন আপনি মারা যাবেন না, মানে ওই অ্যাক্সিডেন্টে মারা যাবেন না। মনে করেন একজনে অ্যাক্সিডেন্টে মরছে, আপনি সেইটা দেখে এই দোয়া পড়ছেন। একজনে জ্বর হয়ে মরছে, আপনি সেইটা দেখে এই দোয়া পড়ছেন, আপনি জ্বর হয়ে কখনো মরবেন না, মানে অন্য ইতে মরবেন, কিন্তু জ্বর হয়ে মরবেন না। আরেকটা বিষয় সংক্ষেপে বললে শেষ করি, সময় হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা হাসি দেই, হাসির সময় বলি কি আলহামদুলিল্লাহ, হাসির সময় আলহামদুলিল্লাহ বলি না? তাহলে এই দোয়া এইটা বলবো আমরা আস্তে করে, বুঝলেন কথা? এই আলহামদুলিল্লাহ বলবেন আস্তে করে, এটা বলা সুন্নাত, না বললে গুনাহ নাই। তবে এই আলহামদুলিল্লাহ বললে কি কারণে, সংক্ষেপে সময় শর্ট। আলহামদুলিল্লাহ বলে এই জন্য আমরা হাঁটতে চলতে যেন এই জন্য আমাদের নাকের মধ্যে ধুলা বালি ময়লা যায় না, তাহলে এটা এই হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে। কারণ হাসি দিলে ওই ময়লাটা কি বাইর হয়ে যায়, এবং আবার শ্বাস আমরা টাইম না নতুন শ্বাস নিতে পারি। এই কারণে আমরা কি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আস্তে বলবো, বললাম তো সুন্নাত বলা, না বললে গুনাহ নাই। তবে জোরে বললে কি ক্ষতি? আরেকটা লোককে যদি শুনে তার বলা ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ। একজনে যদি বলে আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে, আরেকজনের বলা ওয়াজিব হয়ে যায়, সেটা যদি যে শুনে তার ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ। তাহলে এটা যদি সে না পারে, এই আমি মনে করেন আলহামদুলিল্লাহ বললাম, আরেকজন জানে না, হ্যাঁ তো ইয়ারহামুকাল্লাহ বলতে পারবেন না, তাহলে কি করলাম? তাকে একটা বেতের নামাজ না পড়লে যেই গুনাহ, এই গুনাহটা সে মানে করাইলাম আমি, বুঝতে পারছেন? তার বলতে হবে কি ইয়ারহামুকাল্লাহ। সে যদি আবার ইয়ারহামুকাল্লাহ বলে, সেটা যদি আবার আমি শুনছি, তখন কি বলা? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহুম বালাকুম দোয়া আছে। আমরা মুসাফা করছি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম দোয়া বললাম, মুআনাকা করলাম আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আপনার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আপনাকে আমি কি করি? ভালোবাসি। আমরা মুআনাকা করি না? তাহলে এই সময় এই দোয়া আমরা কি করব?
আমরা জানি না, জানার চেষ্টা করব, শিখবো, শিখার শেষ নাই। যতটুকু আমরা শিখতে পারি ততটুকু আমরা শিখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।